এই উপদেষ্টা পরিষদে অনৈক্য এবং নৈরাজ্যের মাস্টারমাইন্ড তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রয়েছেন, দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদ রয়েছেন এবং আরও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে, যারা সাবের মান্নানের জামিনের সাথে জড়িত, যারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত। তারা যদি এই উপদেষ্টা পরিষদে থাকে তাহলে কি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। আপনারা এতগুলো বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, অথচ কোন কোন দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় সেইটা আপনারা প্রধান উপদেষ্টাকে বোঝাতে পারেন না, বলতে পারেন না, তথ্য দিতে পারেন না। তাহলে এই ধরনের উপদেষ্টা পরিষদ দিয়ে আমাদের কি হবে? গতকাল কিন্তু যখন রাজনৈতিক দলগুলো তার সামনে নির্বাচনের কথা বলল, ডিসেম্বরের মধ্যে কিংবা কেন ডিসেম্বরের আগে নয়, তার সামনাসামনি বসে এই কথা, এটির মাধ্যমে কি তিনি লজ্জা পেয়েছেন নাকি অপমানিত হয়েছেন? আমি জানি না এই উপদেষ্টা পরিষদে কারা রয়েছে যারা প্রধান উপদেষ্টাকে এই ধরনের লজ্জার মুখোমুখি করছে। তাদের শাস্তি হওয়া দরকার। আপনারা এতগুলো বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, অথচ কোন কোন দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় সেইটা আপনারা প্রধান উপদেষ্টাকে বোঝাতে পারেন না, বলতে পারেন না, তথ্য দিতে পারেন না। তাহলে এই ধরনের উপদেষ্টা পরিষদ দিয়ে আমাদের কি হবে? এই কারণে দাবি উঠেছে যে এই সরকারের অধীনে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। আরেকটি নির্দলীয় সরকার গঠন করতে হবে। ইতিমধ্যে হাইকোর্টের রায় এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আমরা মনে করি যেহেতু এই উপদেষ্টা পরিষদে অনৈক্য এবং নৈরাজ্যের মাস্টারমাইন্ড তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রয়েছেন, দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদ রয়েছেন এবং আরও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে, যারা সাবের মান্নানের জামিনের সাথে জড়িত, যারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত। তারা যদি এই উপদেষ্টা পরিষদে থাকে তাহলে কি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। যদি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করা হয় ভালো, আর না করা হলে নির্বাচনের দাবিতে, শুধুমাত্র তথাকথিত নির্বাচন নয়, আমরা চাই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচন হবে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন। সেই নির্বাচনের দাবিতে প্রয়োজনে সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে আন্দোলন গড়ে তুলব। সরকার মনে করছে যে আমরা পদত্যাগের কথা বলে জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করব, আর জনগণ আমরা যা করতে চাইব সব মেনে নিবে। আপনারা কি মেনে নেবেন? কোনোভাবেই মানা সম্ভবপর নয়।